জেনেভা ক্যাম্পের মালিক তো সরকার, তাই না? সরকার মালিক, কিন্তু এরকমও আমরা পেয়েছি যে নোয়াখালীর মানুষ জেনেভা ক্যাম্পের মালিক হয়েছে অবৈধ স্ট্যাম্পের মাধ্যমে আরেকজনের থেকে রুম ক্রয় করে, বিল্ডিং ক্রয় করে। এইভাবে আমি অপরাধীকে ধরতে পারি, মারতে পারি, কাটতে পারি, জেলে পাঠাইতে পারি, কিন্তু তাকে যদি আমি একটা সুন্দর জীবনের ব্যবস্থা দিতে না পারি, মৌলিক অধিকার যেটা আছে সংবিধান কর্তৃক স্বীকৃত, সেইগুলো যদি দিতে না পারি, তাহলে আমি কোন মুখ নিয়ে এদের বলবো অপরাধ করিয়েন না? বসবাসের সম্পূর্ণ শতভাগ অনুপযোগী বর্তমানে জেনেভা ক্যাম্প। এর উপরে আরো বিস্ফোরা হিসেবে যুক্ত হয়েছে বাহিরের, মানে সাধারণ বাংলাদেশি নাগরিক। আমাদের হিসাব মতে প্রায় 20 থেকে 25,000 যারা বিভিন্নভাবে ভাড়াটিয়া হিসেবে এখানে আছে। এতে পরিবেশ আরো কয়েক গুণ নষ্ট হচ্ছে। এদের অধিকাংশই হচ্ছে অপরাধের সাথে যুক্ত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক আনয়নের সাথে এই যে যারা বহিরাগত ভাড়াটিয়ে তারা যুক্ত। এরপরে আরো একটা মানে খুব দুঃখজনক বিষয় যে জেনেভা ক্যাম্পের মালিক তো সরকার, তাই না? সরকার মালিক, কিন্তু এরকমও আমরা পেয়েছি যে নোয়াখালীর মানুষ জেনেভা ক্যাম্পের মালিক হয়েছে অবৈধ স্ট্যাম্পের মাধ্যমে আরেকজনের থেকে রুম ক্রয় করে, বিল্ডিং ক্রয় করে। এইভাবে তো এই কারণে আমরা সামষ্টিকগতভাবে চিন্তা করতেছি যে এখানে যারা বহিরাগত আছে, যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই, তাদের এখান থেকে আমরা উচ্ছেদ করব ধীরে ধীরে, সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় সবার সাথে আলোচনা করে উচ্ছেদ করব, যাতে প্রাইমারিলি পর্যায়ে কিছু চাপটা কমানো যায় মানুষের। এরপরে আমরা যেটা বলেছি যে এখানে এমনিতেই রাস্তাগুলো দখল হয়ে গেছে, এরপরে আবার নতুন করে যানবাহন, রিক্সা, ভ্যান, এরপরে হচ্ছে মোটরসাইকেল, যেগুলো এই অপরাধের সাথে যুক্ত, মাদক নিয়ে আসে, মাদক কিনতে আসে। এই জন্য আমরা জেনেভা ক্যাম্পের ভেতরে এই যে যানবাহনগুলো চলাচল একটু রেস্ট্রিক্ট করতে চাচ্ছি, যে পায়ে হাঁটা যাবে, যাতে মানুষজন সহজে চলাফেরা করতে পারে। আর আরও একটা বিষয় হলো যে এখানে অনেকেই আছে যে বাইরে থাকে, জেনেভা ক্যাম্পে আগে থাকতো, বাইরে ফ্ল্যাট, বিল্ডিং, বিজনেস করে, কিন্তু এখানে রুম টুম কিনে নিয়ে বা উত্তরাধিকার সূত্রে বা যেভাবে হোক বিল্ডিং করে এখানে বাইরে লোক ভাড়াটিয়া দিচ্ছে। এইগুলো নিষেধ করার জন্য আমরা চিন্তা করতেছি। আর আপনারা দেখেছেন যে সারা উদ্যোগ নিয়েছে মানবিক কিছু কাজ করতে হবে। এখানে একটা স্কুল আছে, আমরা আপনাদের মাধ্যমেও সমাজের বিত্তবান বা এনজিওদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, ভিজিট করুন। যদি এখানে একটা স্কুল আছে, খুবই মানে আপনারা দেখেছেন নিজে যে একদম করুণ অবস্থায়, কোনো টাকা পয়সা নাই, আধুনিক ফ্যাসিলিটি নাই, যদি কেউ দিতে চান আমরা সহযোগিতা করব। স্কুলটা আর মেডিকেল ফ্যাসিলিটি তো একেবারে ভয়াবহ অবস্থা। 10 বছর আগে এই জেনেভা ক্যাম্পে ডেলিভারি করতো, অথচ এখন শুধুমাত্র প্রেসক্রিপশন। কেউ হয়তো কেটে ফেটে গেল, জ্বর সর্দি হলো, গেলে ওষুধও দেয় না। 1 লাখ লোকের জন্য ডেডিকেটেড কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নাই, ডেডিকেটেড স্কুল কলেজ নাই। তো আমরা স্যারকেও বলেছি, আমরাও চেষ্টা করব আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। পাশাপাশি যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি, এনজিও যদি এরকম একটা মানবিক কাজে সাড়া দিয়ে আসতে চায়, তাহলে আমরা তাদের ওয়েলকাম জানাবো এবং শতভাগ সহযোগিতা করব।